করছে যে আমাদের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে, ওরা আর বলতেছে না বর্তমান প্রধানমন্ত্রী। কথা কোন ঠিক কিনা? ভারতের মাথা আস্তে আস্তে ঠান্ডা হবে, সামনে নির্বাচন হয়, যেই প্রধানমন্ত্রী হোক আর যাই হোক, আমরাও আমেরিকার মতো সিদ্ধান্ত গ্রহণ করব বাংলাদেশে আর কোন নারী যেন প্রধানমন্ত্রী না হয়। নারীদের জেদ বেশি, রাগ বেশি, দেখেন না ওরা রাগ করে জেদ করে ঘরের হাঁড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, মাঝে মাঝে মোবাইল আছাড় মেরে ভেঙে ফেলে দেয়, স্বামীকে আছাড় মেরে তুলে বসায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য নারীদেরকে আর নিয়ে যাওয়া যাবে না। যাই হোক, পাগল হোক, মফিস হোক, জন্ডিস হোক, খালি পুরুষ চাই। কারা কারা বাংলাদেশের পুরুষ প্রধানমন্ত্রী চান? দুই হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর। মায়েরা ঘরে আছে, ঘরে থাক, এমপি হলে 2-4 জন হোক, আপত্তি নাই। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ওরা তো মেয়ে মানুষকে দিবি, মেয়ে মানুষ না না, ওরাও পাল্টে যাবি। মেয়ে মানুষের ভোট আর তো বেশি না, সব পাল্টে ফেলে দেবো, খালি সময় আসবে। আপনি টেনশন করেন না, আপনার বউকে ম্যানেজ করবেন। আপনি ভোট দেওয়ার আগের দিন 2 জন মিলে 2 রাকাত নামাজ পড়বেন আর বলবেন এই সমাজে আমরা যোগ্য নেতাকে নির্বাচিত করব, সৎ লোককে নির্বাচিত করব, যার হাতে দেশটা গেলে দেশটা আমানত থাকবে, কোনো মারামারি ফেতনা ফাসাদ থাকবে না, দেশের টাকা বিদেশে পাচার হবে না। এমন মানুষকে প্রধানমন্ত্রী বানাইতে হবে যার কাছে পুরো বাংলাদেশ একটা পরিবারের মতো। কথা কি বোঝা গেল? আমরা মিলেমিশে থাকতে চাই। কেন দেশের টাকা বিদেশে পাচার করতে হবে? ক্ষমতায় গেছেন তো কি হয়েছে? সেবক মনে করবেন, পোস্টারে লিখে রাখেন সেবা করার সুযোগ দিন। আর সেবা করার সুযোগ দিলে কানাডায় বাড়ি, আমেরিকায় বাড়ি, সুইস ব্যাংকে টাকা জমাবেন। ওরে বাপ্পা, কোটি কোটি টাকার মালিক ভূমিমন্ত্রী। হাই রে, কয়টা বাড়ি বিদেশে নাকি 5,500 বাড়ি বানাইছে। হাই হাই হাই, কোটি টাকা নিয়ে গেছে গো। কথা বল না, $93 বিলিয়ন বাংলাদেশের ঋণ। পাহাড় সময় পরিমাণ ঋণের বোঝা চাপিয়ে দিয়ে যারা চলে গেছে, তাদের জন্য এত মায়া দেখে লাভ নেই। কথা কন ঠিক কিনা? সময়ের পরিবর্তন এসে গেছে, নতুন হাওয়া গায়ে লাগান। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তারা যেমন আপনাকে বিপদে ফেলে পালিয়ে যাইতে পারে, এমন নেতার পক্ষে স্লোগান দিয়ে লাভ নাই। যে নেতা আপনাকে বুক দিয়ে আগলা রাখবে, নিজে জীবন দিবে, তাও দেশ ছাড়বে না, জনগণকে বিপদে ফেলবে না, এমন নেতার নেতৃত্বেই নতুন বাংলাদেশ কায়েম করা হবে। কথা বলেন ঠিক কিনা? যাদেরকে বলা হতো পাকিস্তানের রাজাকার, তারা কেউ পাকিস্তানে যায় নাই, কিন্তু যাদেরকে বলা হতো ভারতের দালাল, ওরা ঠিকই ভারতে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সামনের দিকে যাইছে, কথা বলতে চাচ্ছিলাম। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালামের কথা যখন বাদশার কানে পৌঁছায় দিল, নবী দানিয়েল একটা শর্ত দিয়েছে, তার 70,000 লোককে জেলখানা থেকে বের করে দেওয়া লাগবে। বাদশা বক্তে নাসর ডেকে বলে, ওই বাজান যা বলে তুমি তাই করো, শুধু এই জেলখানা কেন, তামাম পৃথিবীর জেলখানার আসামি ছেড়ে দিতে রাজি। তারপরে বাজানকে আমার কাছে নিয়ে আসো। এইবার আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালামের 70,000 উম্মতকে জেলখানা থেকে বের করে দেওয়া হলো। সবার শেষে আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম জেলখানা থেকে বের হলেন। জোরে বলেন মারহাবা। এবার বাদশার দরবারে প্রবেশ করবেন, কিন্তু ওই দরবারে প্রবেশ করার নিয়ম হলো মাথা নত করে প্রবেশ করতে হয়। আল্লাহর নবী কখনো জালেমের কাছে মাথা নত করতে পারে? আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম দেহটাকে আঁটো-সাঁটো করে, মাথাটাকে উঁচু করে, কি সুন্দর কৌশল করে যখন বাদশার দরবারে প্রবেশ করলেন, এই দৃশ্য দেখার পরে বাদশা বক্তে নাসর ডেকে বলে, এ বাজার, সব মানুষ মাথা নত করে প্রবেশ করো, তুমি কেন মাথা নত করলা না? আল্লাহর নবী দানিয়েল ডেকে বলে, বাদশা, যে আপনার স্বপ্নের কথা আমার মাথার মেমোরির মধ্যে সেভ করে দিয়েছে, তার কথা হলো তাকে ছাড়া অন্য কারো কাছে আর মাথা নত করা যাবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আর যদি আমি মাথা নত করতাম, আপনার মতো স্বপ্নের কথা ভুলিয়ে দিত, তাহলে আপনি টেনশনে মারা যেতেন, আমারে মেরে ফেলতেন। তখন ডেকে বলে, বাজান, আসলেই তোমার মাথায় বুদ্ধি আছে। বুদ্ধি তো নবীদের মাথায় থাকবে নাকি জাহেলদের মাথায় থাকবে? কথা কয় না কেন? নবীরা হলো জ্ঞানী। কথা বলে ঠিক কিনা? এইবার বাদশা বক্তে নাসর নিজে চেয়ার থেকে উঠলেন, আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামকে চেয়ারে বসায়া দিলেন। মারহাবা বলেন। তাহলে জেলখানা থেকে বের করে বাদশাগিরি চেয়ারে বসায়া দেন তিনি কে? সে আল্লাহ যা আছে না নাই? বয়স বাড়ছে না কি কর? নাউজুবিল্লাহ। তাহলে একটু জোরে কর না। সে আল্লাহ যা আছে না নাই? এবার আল্লাহ নবী দানিয়েল সালাম চেয়ারে বসেছেন, বাদশার স্বপ্নের কথা বলবেন। আমি কি পুরো ঘটনাটা বলবো? মনে হয় না তো সময় আপনাদের কাছে পাবো।
শুনবেন কারা কারা দুই হাত তুলে দেখেন তো লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে আর একটু জোরে বলেন কে এইবার আমি আপনাদের সামনে আরেকটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এই আয়াতটাকে বোঝানোর জন্য 10টা মিনিট কেউ ওঠা বসা করবেন না নড়াচড়া করবেন না আল্লাহ পাক 2 নাম্বার আয়াতে কি বলেছেন জবান সেটা যারা পারেন আমার সাথে তিলাওয়াত করুন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল